এখানে আসাতে তিনি এত আনন্দ পেয়েছেন, তাতে দেখে আমাদের আনন্দ বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে বললেন, যতক্ষণ ইচ্ছে বলতে পারেন, আমার হঠাৎ মনে পড়ে গেল, আজ থেকে প্রায় ২০ বছর আগে এই পাশে একটি গ্রামে আমাকে বক্তৃতার জন্য ডাকা হয়েছিল। তো বলল, "আমরা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর কেউ আসবেন মহারাজ?" আমি বললাম, "না, আর তো কে আসবে? আমিই যাবো।" ঠিক আছে। আমি গেছি। তো সেই একদম গ্রাম, সামনে মাঠের ওপরে একটা স্টেজ তৈরি করা হয়েছে। তো আমাকে নিয়ে যাওয়া হলো ওখানে, বলে, "এবার বলুন।" আমি, "কতক্ষণ বলতে হবে?" "ওই যে সূর্যাস্ত অব্দি।" তো আহ, সূর্যাস্ত অব্দি? তখন তো সূর্য ওপরে, তো সূর্যাস্ত অব্দি? সূর্যাস্ত অব্দি মানে? আমি একা বলবো এতক্ষণ? তখন বলছেন, "তাই জন্য জিজ্ঞেস করেছিলাম আর কেউ আসবেন কিনা, আপনি তো বললেন আর কেউ আসবে না।" চিন্তা নেই, আমি এখন সে সূর্য সূর্য উদয় অব্দি যে বলে যেতে হবে তা তা বলবো না আমি। এই মহাপুণ্যভূমি, এখনই আমাদের প্রার্থনা হচ্ছিল প্রকৃতিম পরমাম। এটা স্তোত্র রচনা করেছেন স্বামী অভেদানন্দজি মহারাজ। আমি এখন যেখানে আছি, রামকৃষ্ণ মিশনের যে প্রথম পাশ্চাত্যে সেন্টার, যেটি মঠ, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, স্বামী বিবেকানন্দ ওটা করেছেন 1894। 1893 আমরা সবাই জানি তিনি আমেরিকায় গেছিলেন, শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নস, ওখানে বক্তৃতা, সেটা বিখ্যাত ব্যাপার। কিন্তু তার ঠিক পরেই নিউ ইয়র্কে আসেন। নিউ ইয়র্কের যারা বাসিন্দা তারা তাকে বলেছিলেন যে আপনি এখানে এসে বেদান্ত যোগ আমাদের শেখান। আর তাদেরই উৎসাহতে এই প্রথম বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক আরম্ভ হয়। তো সেইখানে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আরো পার্ষদরা ছিলেন। কিছুদিনের জন্য স্বামী শারদানন্দজি ছিলেন মাস কয়েক, স্বামী তুরীয়ানন্দজি ছিলেন, কিন্তু তারপরে দীর্ঘকাল স্বামী অভেদানন্দজি সেখানে ছিলেন ২০ বছরের বেশি, মোর দেন 20 ইয়ার্স। আমাদের অনেক তার তথ্য আছে। তিনি প্রায় ১৭ বার আটলান্টিক ওশান ক্রস করেছেন ইউরোপে গিয়ে বেদান্ত প্রচারের জন্য। তখনকার দিনে তো জাহাজে যেতে হতো, তো জাহাজে ১৭ বার গেছেন। তিনি প্রথম যে স্বামীজি যিনি অ্যালাস্কাতে গেছেন প্রচারের জন্য, যিনি প্রথম স্বামীজি যিনি মেক্সিকোতে গেছেন প্রচারের জন্য, প্রথম স্বামীজি আমরা পাই যিনি আম, অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচয় ছিল, তখনকার দিনের আমেরিকার প্রেসিডেন্ট ম্যাকিনলি, তার সঙ্গে আমরা তার স্মৃতিকথায় পাই যে তিনি যাচ্ছেন নিউ ইয়র্কের পাশেই, বলছেন গবেষক এবং সায়েন্টিস্ট কে, আর কেউ নন, এডিসন, টমাস অ্যালভা এডিসন, তার ল্যাবরেটরিতে গিয়ে তার সঙ্গে আলোচনা হচ্ছে। এরকম অনেক তার কাছে তার কীর্তি, সেখানে তার অ্যাচিভমেন্ট বেদান্ত প্রচারের জন্য তিনি করেছেন দীর্ঘ ২০ বছর ধরে। তারই এই রচনা প্রকৃতিম পরমাম এত সুন্দর লাগলো এখানে শুনে। আমাদের ওখানে নিউ ইয়র্কে প্রতিদিন সন্ধ্যাবেলা আরতির পরে এই স্তোত্র পাঠ করা হয়, প্রকৃতিম পরমম, অরিজিনাল সংস্কৃততেই পাঠ পাঠ করা হয় সেখানে। এই পুণ্যভূমি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, মহারাজ বলছিলেন অনেক বিকেল থেকে, অনেক আগের থেকে লোকেরা এসে বসে আছেন। এই মহাশক্তিপীঠ, এখানে এলে, এখানে যারা আসতে পারছেন, আমাদের যেখানে আগ্রহ আছে, আসার ইচ্ছা আছে, এখানে আসতে পারার সুযোগ হচ্ছে, এটাও কিন্তু মহা পুণ্যের ব্যাপার। এই সুযোগটা আমাদের নিতে হবে এখানে। আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম অরূপানন্দজি মহারাজের আম, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। সেখানে মা একবার, একাধিকবার বলছেন যে ঈশ্বর লাভ, ভগবান, ভগবান লাভ, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, ঠাকুরও বলেছেন। তার একটা কন্ডিশন বলছেন যে বাসনা মুক্ত হতে হবে। বাসনা মুক্ত হওয়া, এটার বিষয়ে মা বারে বারে বলছেন। মা এক জায়গায় বলছেন যে আমি তখন পুরীতে জগন্নাথের মন্দিরে, জগন্নাথে আছি, রথযাত্রাতে এত লোক সংখ্যা দেখে আমার মনে হয়েছে যে বাহ, এত লোক মুক্ত হয়ে যাবে। কথায়ও আছে যে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথারূঢ় জগন্নাথ মহাপ্রভুকে দেখলে পুনর্জন্ম হয় না। কিন্তু তারপরেই দেখলুম, মা বলছেন দেখলুম যে বাসনা মুক্ত যারা, তারাই মুক্ত হবেন। যাদের বাসনা নেই তারাই মুক্ত হবেন। প্রার্থনা করো। আবার একজন শিষ্যাকে বলছেন প্রার্থনা কি, কি প্রার্থনা করবে? যে জ্ঞান ভক্তি, আমরা তো এটাই শুনেছি জ্ঞান ভক্তির প্রার্থনা করতে। মা বলছেন না, যাতে বাসনা না থাকে এইটা প্রার্থনা করো। লক্ষ্মী দিদি বলছেন, না, যোগেন মা বলছেন
আমি শ্রী শ্রী মায়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে বসে ধ্যান করছিলাম। তখন আমার মনে হচ্ছিল, ধ্যান করার সময় আমার মনে হচ্ছিল, বাহ! এত লোক আসছে এখানে। তাহলে সবাই তো মুক্তি লাভ হবে। আমার কি আনন্দ হচ্ছে ভেবে। তখন একটা একটা মানে বাণী শুনলাম আমি। I heard a voice, বলছে বাণী শুনলাম একটা, যে না, যারা বাসনামুক্ত, যাদের বাসনা ত্যাগ করেছে তারাই মুক্ত হবে। পরে ধ্যান শেষের পরে আমি মাকে জিজ্ঞেস করছি, যে মাকে বললাম যে এই ঘটনাটা আমার মনে হয়েছিল এরকম কথা, আর তারপরে আমি শুনলাম এরকম একটি বাণী, যে না, যারা বাসনা মুক্ত তারাই মুক্ত হবে, সবাই যে আসছে সবাই মুক্ত হয়ে যাবে তা নয়। মা তখন উনি বলছেন, আমার মনেও ঠিক এই কথাটি উঠেছিল। ঠিক সেই সময় আমরা যখন ধ্যান করছিলাম এই কথাটি আমার মনে উঠেছিল, আর এই বাণীটি আমি শুনলাম। শ্রী শ্রী মায়ের কথা এই কথাটা আছে, এই যে বাসনা মুক্ত হওয়া। আবার কথামৃততে আমরা পাই শ্রী শ্রী ঠাকুর বারে বারে বারংবার বলছেন যে কাম কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, এই কথা বলছেন। এই বাসনা মুক্ত হওয়া আর কাম কাঞ্চন ত্যাগ এই দুটো কিন্তু এক জিনিস। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন, মায়া কি বলুন? তো ঠাকুর এক জায়গায় বলছেন যে মায়া, আমরা যা দেখছি, যা যা দেখছো, যা ভাবছো সবই মায়া। তবে কি জানো যে কাম কাঞ্চন ত্যাগ করতে পারে সে মায়ার পারে চলে যায়। এই কথা বলছেন তিনি। ওই একটা জায়গা, আমি কেন এটা দিয়ে আরম্ভ করলাম, আমি যেখান থেকে আসছি সেখানে মানে তো পুরো ফিলোসফিটাই হচ্ছে যে এই কাম কাঞ্চন, এই এই বাসনা পূর্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। যত বাসনা বাড়িয়ে চলো আর তাকে পূর্ণ করে চলো। বাসনা পূর্ণ করলে কি হয়, বাসনা থাকলে কি হয়? অনলি টু পসিবিলিটিস, অনলি টু পসিবিলিটিস। হয় হবে ফ্রাস্ট্রেশন, নাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যার বাসনা অনেক আছে, পূর্ণ হলো না, আমি যা চাইছি পেলাম না জগতে, ফ্রাস্ট্রেশন হবে, পেলাম না, যদি পেতাম এটা। আর যদি পেয়ে গেলাম, আরো মুশকিল, তখন হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে পেলাম এতে তো তৃপ্তি হলো না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, ডু নট ডিজায়ার এনিথিং, ফর ইউ উইল গেট ইট। আমরা ভাবি কামনা বাসনা থাকলে তো মন অশান্ত হবে, এগুলো পেছনে ছুটে লাভ কি? স্বামীজি বলছেন না, যা চাইবে তা পাবে, আর যা পাবে যখন পাবে তাতে ফেঁসে যাবে। তাই জন্য বলছেন, ডু নট ডিজায়ার এনিথিং, ফর ইউ উইল গেট ইট। এইখানে ঠাকুর মার যে ভাব, ঠাকুর মা স্বামীজির ভাব অত্যন্ত উচ্চ ভাব। ধর্মের একটা বিশাল প্রসার আছে, বাসনা পূর্তিও ধর্মের মধ্যে। বলছে দ্বিবিধ বেদোক্ত ধর্ম, প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণ আছে। শ্রীকৃষ্ণও বলছেন যে যারা আমার ভক্ত চার রকমের, যারা কিছু চায় অর্থার্থী, আমার টাকা পয়সা হোক, আমার সম্পত্তি বাড়ুক, আমার প্রসপেরিটি এটা হোক, সেও আমার ভক্ত, অর্থার্থী। আবার বলছেন যে আত্ম, যে যার কিছু চাই না কিন্তু বিপদে আছে সে, অনেক দুঃখ কষ্ট। একটা কথা আছে, there are no atheists in the trenches, যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে সেখানে কেউ নাস্তিক নয়, সবাই যখন ঈশ্বরে প্রার্থনা করে মৃত্যু সামনে যখন। আত্ম, সে ঈশ্বরকে চাইছে না, সে বিপদ থেকে মুক্তি চাইছে। শ্রীকৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত। আবার এক কাঠি উপরে আছেন জিজ্ঞাসু, যে চাইছেন, তার কিছু চাই না, তার কোনো বিপদও নেই, ভালোই আছে, কিন্তু সে চায় যে ঈশ্বর কি আছেন, ভগবান কি আছেন। ঠাকুর এখান থেকে গিয়ে দক্ষিণেশ্বরে তার যে এই যে মাটির প্রতিমা, এই প্রস্তরের প্রতিমা পুজো করছি, এটা কি শুধু শুধু পাথর নাকি জ্যান্ত, নাকি এখানে সত্যি মা আছেন? এই হচ্ছে জিজ্ঞাসু। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত তখনকার দিনে কলকাতায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর জিজ্ঞেস করছেন মানুষকে, যারা বড় বড় ধর্মের যাজক, প্রচারক, দার্শনিক, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই হচ্ছে জিজ্ঞাসু। আমি জাগতিক কিছু চাই না, আমি কোনো যে আমার দুঃখ কষ্ট আছে তার থেকে মুক্তি চাইছি তাও নয়, কিন্তু আমি জানতে চাই ঈশ্বর আছেন কিনা, ভগবান আছেন কিনা, জীবনের শেষ পর্যন্ত উদ্দেশ্য কি, এইটা আমি আমি উপলব্ধি করতে চাই। এটা হচ্ছে স্পিরিচুয়াল সিকার, জিজ্ঞাসু। এর উপরে আছে জ্ঞানীচ, যিনি তার জ্ঞান লাভ হয়ে গেছেন, যিনি সিদ্ধ হয়ে গেছেন, তিনিও ভক্ত। তাই চার রকমের ভক্ত, যে মানুষ ভগবানের কাছে কিছু চাইছে। এই এত বড় বড় মন্দির, মসজিদ, মানুষ যাচ্ছে এখানে গির্জাতে, তারা কি সবাই ভগবান লাভের জন্য যাচ্ছে, ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? না, তাদের অনেক বাসনা আছে, তাদের অনেক দুঃখ কষ্ট আছে জীবনে, সেগুলো পূর্ণ করতে চায় তারা, তারা যাতে
এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়, বাসনা পূর্তি হয়। এতে দোষ নেই, এতে দোষ নেই। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এরাও ভক্ত, এরাও ভক্ত। কিন্তু এটা মুশকিল, এইটুকুই মুশকিল হলো যে এতে এইটুকুই মুশকিল হলো যে এই এই চক্রতে ফেঁসে থাকবে। মা বলছেন এই বাসনার জন্য দেহ থেকে দেহান্তর হয়, যেন একটা খোল থেকে নিয়ে আরেকটা খোলে ঢুকিয়ে দিল। যতক্ষণ বাসনা মুক্তি না হবে ততক্ষণ এই জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে। এই বাসনা মুক্তির জন্য এই বড় উচ্চ ভাব। এখানে কিন্তু যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম অর্থ আছে, ধর্ম অর্থ কাম আছে, কিন্তু এটা এখানে যারা আসে, যারা আকৃষ্ট হয়, এরা সবাই মুমুক্ষু, এরা মুক্তিকামী, এরা ঈশ্বরকে চায়, ভগবানকে চায়। এটা অতি উচ্চ ভাব। অনেক জায়গায় এটা বুঝতে পারে না, ভারতবর্ষে বুঝতে পারে। ত্যাগের ভাব, ভগবান লাভ, ঈশ্বর দর্শন, এগুলো সম্ভব, এগুলো জীবনে পাওয়া যায়। এটা আমাদের দেশে হাজার হাজার বছর ধরে। এটা অন্য দেশে গেলে, অন্য কালচারে গেলে তখন আমরা বুঝতে পারি যে এই দিস কন্ট্রাস্ট, যে এটা যেটা স্বাভাবিকভাবে হাজার হাজার লোক এখানে মেনে নিতে পারে, ঈশ্বর আছেন, ভগবান আছেন, আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, মুক্তি বলে একটি জিনিস আছে, সেটা অন্য দেশে এই কালচারটা নেই। কিছু সাধক আছে সব জায়গায়, সব ধর্মের মধ্যে এই কথাটা আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে এই বাসনা পূর্তির জন্য। আমি জাগতিকভাবে বাসনা পূর্তি করছি এবং আধ্যাত্মিকভাবে মানে ঈশ্বরকে ধরে, ভগবানকে ধরে, তিনি যাতে আমি যেগুলো চাই সেইগুলো। এই যে বাসনা পূরণ করা এই ধর্ম আর এই আধ্যাত্মিকতার মধ্যে তফাৎটা কি? ধর্ম অর্থ কাম একদিকে আর মুক্তি আরেক দিকে, তফাৎটা কি? এটাকে এইভাবে বলা যায়, গড ফর মাই লাইফ and my life for God. God for my life and my life for God. গড ফর মাই লাইফ মানে কেমন? যেমন আমাদের জীবনের সুবিধের জন্য অনেক কিছু আছে। একটা ওয়াশিং মেশিন আছে, তাতে জীবনটা সুবিধা হয়ে গেল। একটা ডিশ ওয়াশার আছে, একটা কম্পিউটারের ওয়াইফাই আছে। এতে অনেক জীবনের সুবিধে পাওয়া গেল। এটা আমার জীবনটা আরো সমৃদ্ধ হলো। কোন জীবন? আমার জাগতিক জীবনটা। তেমনি আমি ঈশ্বর, ভগবান, তাকেও আমি নিয়ে এলাম সেই ডিশ ওয়াশারের মতন, গাড়ির মতন, ওয়াইফাইয়ের মতন, যে আমার জীবনটা আরেকটু ভালো হোক, আমার দুঃখ কষ্টগুলো মিটে যাক, আমার সুযোগ হয়ে যাক একটু জীবনে, আর সবকিছু ভালো চলুক। এই এটা খারাপ নয়, কিন্তু এটা হচ্ছে অভ্যুদয়ের পথ, এটা হচ্ছে প্রবৃত্তি পথ, এটা হচ্ছে গড ফর মাই লাইফ, একটা কনভিনিয়েন্স। অনেক সময় হয় মানুষের বিশ্বাস আছে ভগবানে, কিন্তু একটা ধাক্কা খেলো জীবনে, বিরাট বড় ধাক্কা, কিছু একটা কষ্ট হলো জীবনে, সঙ্গে সঙ্গে বিশ্বাস হারিয়ে গেল। ও এইসব আমি বিশ্বাস করতাম, ওতে কিছু নেই, দেখলাম ওতে কিছু নেই। কেন এরকম মনে হচ্ছে? আমি ওটা বিশ্বাস করতাম, ঈশ্বরে ভগবানে বিশ্বাস করতাম যাতে আমার এই জীবনে একটু সুবিধে হয়ে যাক, সেই সুবিধেটা হলো না, অতএব ফায়ার্ড। আমেরিকায় বলে চাকরির থেকে বার করে দিলে ইউ আর ফায়ার্ড, ভগবান ফায়ার্ড তখন, চাকরির থেকে নিষ্কাশিত, তার তার চাকরি গেল। উল্টো হচ্ছে মাই লাইফ ফর গড, আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছেন ঈশ্বর, ভগবান লাভ, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। এই জগৎটা আমার উদ্দেশ্য নয়, তিনি আমার উদ্দেশ্য। এই সীমিত আমার উদ্দেশ্য নয়, অনন্ত আমার উদ্দেশ্য। এইটা এই নূতন নবাগত সন্ন্যাসীরা এসছেন, তারা এই জ্বলন্ত এটার প্রতিমূর্তি, যে আমার জগতে কিচ্ছু চাই না, আমার চাই শুধু ঈশ্বর, ব্রহ্ম, আত্মজ্ঞান, মুক্তি। আমার সীমিত চাই না, আমার অনন্তকে চাই। এটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। একজন ভক্ত রাজা মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজিকে মঠে, বেলুড় মঠে প্রণাম করে বলছেন, মহারাজ, আহা, আপনাদের কি ত্যাগ, আপনাদের কি ত্যাগ, আপনারা সব ত্যাগ করে ভগবানের জন্য পড়ে আছেন। তো রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আরো গভীর ভাবে প্রণাম করে বলছেন, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। বলে কেন? আমরা তো কাঁচের টুকরোটা ফেলে দিয়ে হিরেকে নিয়েছি, আপনি হিরেটা ফেলে দিয়ে কাঁচের টুকরোটা নিয়ে বসে আছেন, এত বড় ত্যাগ, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। এই স্বামী অশোকানন্দজি, তিনি আমেরিকাতে বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে 50-এর দশকে, 60-এর দশকে ছিলেন, বিরাট কাজ করেছেন, অনেক কৃতি তার, অনেক আশ্রমও তিনি করেছেন। তো তিনি এক জায়গায় বলছেন 50-60-এর দশকে তখন ইতিহাসে আমরা দেখি হাইট অফ দি কোল্ড ওয়ার, একদিকে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, এখন যেখানে রাশিয়া, ইউএসএসআর, আরেকদিকে ইউএসএ।
একদিকে কমিউনিজম আর একদিকে ক্যাপিটালিজম, এই বিরাট দ্বন্দ্ব, কোল্ড ওয়ার তখন 50-এর দশক। একটা বক্তৃতায় স্বামী অশোকানন্দজি বলছেন সান ফ্রান্সিসকোতে, বলছেন দেখো এই দেশে এসে, আমেরিকায় এসে আমি ভারতবর্ষের কালচারের মহিমা আমি বুঝতে পারছি। কেন? এই জগতের পারে, এই জীবনের পারে, এর গভীরে আরেকটা কিছু তত্ত্ব আছে, এটা ভারতবর্ষে আমরা বুঝি। এই আমাদের এই যে দুটো যে ইডিওলজি, একটা ক্যাপিটালিজম আর একটা কমিউনিজম, দুটোর মধ্যে এখন দ্বন্দ্ব চলছে। একদিন একটা জিতবে, হ্যাঁ ইউএসএ যেটা জিতে গেল, সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে গেল। কিন্তু যেটাই জিতুক, এই দুটোই হচ্ছে ইহজগতের, কমিউনিস্টই হোক আর ক্যাপিটালিস্টই হোক, শেষ পর্যন্ত আমি কি পাবো? এই জগৎটাই, এর চেয়ে বেশি কিছু নেই। যতই আমি জীবনে আরো এগোতে চাই, আরো চাই, আরো চাই, কি বলবে এই জগৎ, কি বলবে? এই টাকা পয়সা, এই ভোগ, এই পলিটিক্স, এই আরেকটু সুন্দর গাড়ি বাড়ি হবে, আরেকটু সুন্দর ভোগ হবে, আরেকটু সুন্দর সমাজ হবে, এরপরে মরে যাব, বুড়ো হয়ে মরে যাব, তারপরে আর জানি না কিছু, আর তারপরে এই শেষ। এই দুটো আদর্শ, দুটো যে ইডিওলজি, এটা ইহজগতের, এর পারে কিছু আছে, কেউ কোনো আশা নেই, কোনো কিছু বলার নেই। কিন্তু ভারতবর্ষে সবাই জানে that there is something beyond this material world, একটি ঈশ্বর, ভগবান, আত্মা, ব্রহ্ম, যাই বলুন, আছে, একটা কিছু আছে, আর যেটা পাওয়ার যোগ্য। এটা এমন সুন্দর একটি জিনিস আছে, যেটা এখন তাকে আমরা মুক্তি নাম দিয়েছি, মোক্ষ নাম দিয়েছি। এখন হয়তো বলছেন, স্বামী অশোকানজি বলছেন, হয়তো যে লক্ষ লক্ষ সংখ্যায় ভারতীয়রা সব আধ্যাত্মিক হয়ে গেছে, মুক্তিকামী, তা নয়, কিন্তু কিন্তু সবাইকার মনে পেছনে আড়ালে একটা আছে, যে জীবনের আমি আমার কর্ম শেষ করে জীবনের সন্ধ্যাতে একটা উচ্চ আদর্শ আমার জন্য আছে, যেটা সত্য। ভগবান আছেন, এটা সত্য। ঈশ্বর লাভ সত্য। ভগবানকে দেখা যায়, উপলব্ধি করা যায়। আর করলে কি হয়? তার লাভ অনন্ত লাভ। এই জগতে কি পাবে? যতই চেষ্টা করি, যতই সাকসেসফুল হই, অল্প কিছুক্ষণের জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ং লব্ধ্বা না চাপরম লাভম মন্যতে ততো অধিকম। বলছেন এমন জিনিস একটা আছে, যেটাকে পেলে তার থেকে বেশি বড় লাভ হয় এরম নেই, তার থেকে বড় কোনো লাভ নেই। যেটা পেলে কৃতকৃত্য হই, কৃতকৃত্য মানে জীবনে যা করার সেটা করা হয়ে গেল। জ্ঞাতব্য জ্ঞাততয়া বলছেন, বলছেন যেটা জানার জীবনে সেটা জেনে ফেলেছি। প্রাপ্তব্য প্রাপ্ততয়া বলছেন যেটা জীবনে পাওয়া যায় সেটা পেয়ে গেছে। কেমন তৃপ্তি ভাবুন! মনুষ্য জীবনে যা করার আমি করেছি, মনুষ্য জীবনে যা জানার আমি জেনেছি, মনুষ্য জীবনে যা পাওয়ার আমি পেয়েছি। শ্রীকৃষ্ণ বলছেন যেটা পাওয়ার পরে ওর থেকে আর বেশি বড় লাভ হয় না। যস্মিন স্থিত দুঃখে না গুরুণাপি না বিচাল্যতে, যেখানে স্থিত হলে জীবনের দুঃখ, সবচেয়ে গুরুতর দুঃখও নাড়াতে পারবে না, এমন একটা জিনিস আছে। আর এটা সবাইকার হতে পারে, সবাইকার হতে পারে। স্বামী অশোকানজি বলছেন এই আদর্শ ভারতবর্ষে আছে। ভারতবর্ষে আছে, বইতে নয়, পুঁথিতে নয়, থিওরিটিক্যালি নয়, একটা ফিলোসফিতে নয়, মানুষে মানুষে আছে। সবাই জানে এটা সম্ভব। আর এটা কত বড় আশীর্বাদ! অশোকানন্দজি বলছেন সমাজের প্রতি এটা কত বড় আশীর্বাদ। না হলে সমাজটা হচ্ছে কি, একটা এম, এই যে আজকালকার ওখানে দেখা যায় মানসিক রোগ, সব পাওয়ার পরে তখন কি মানসিক রোগ, অস্থিরতা। আমেরিকা হচ্ছে একটা দেশ যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম নাম্বার অফ সাইকিয়াট্রিস্ট আর লয়ার। কথায় কথায় কেস ঠুকে দেওয়া আর মাথা খারাপ, সাইকিয়াট্রিস্ট সবচেয়ে বেশি সংখ্যা, সাইকিয়াট্রিস্ট ওখানে। তো কেন? সেটা যে একটা ট্রান্সেন্ডেন্ট আইডিয়াল, যেটাতে তৃপ্তি আছে, শান্তি আছে, আর সেটা সম্ভব, সেটা সত্য, সেটা আমার কাছে আমি উপলব্ধি করতে পারি। এই এটা সম্ভব। এই এই যে মাতৃ মন্দির, এখানে আমরা দেখতে পাচ্ছি মার কথা। আরেকটা পড়ছিলাম, কি সুন্দর সুন্দর ছোট ছোট কথা, গভীর কথা। সেটা কখন হবে? অরূপানন্দজি মহারাজ খুব ম্যান ইন আ হারি, ইয়াং ম্যান ইন আ হারি, মা তুমি এটা করে দাও, আমার মন শুদ্ধ করে দাও, তুমি এবার এবার কিন্তু আমাকে বেশি দিন রেখো না, এবার তোমার সঙ্গে নিয়ে যেও। পর 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 বলে যাচ্ছেন, মা বারে বারে বলছেন হবে হবে। আবার কিছু মাঝে মাঝে বলছেন ছোট্ট কথায়, যেমন বলছেন যে আহ বারে বারে বলার কি দরকার আছে, আমি তো বলছি দৃঢ় করে হবে, বারে বারে বলার দরকার নেই। আবার বলছেন ঠাকুরের দেখা যাতে পাই আমি, মা তুমি এরকম করে দাও। মা বলছেন হবে।
আবার বলছেন আমার ওর ভাবটি ভালো লাগে, ও বলে ও সেবা করে যাচ্ছে, দিন রাত সেবা করে যাচ্ছে, বলছেন ঠাকুরের দেখা দেখা তিনি বড় লোক, তিনি যখন দেখা দেবেন দেখা দেবেন, আমি আমি ঠিক আছে। মা বলছেন আমার তো ওর ভাবটা ভালো লাগে। হ্যাঁ, তারপরে তারপরে আবার সে অরূপানন্দজিকে বোঝাচ্ছেন জপ ধ্যান করা, তার মন্ত্র তার নাম জপ করা, ঠাকুরের কাছে প্রার্থনা করা, এই আর কি। তারপরে আবার বলছেন ঠাকুর ঠাকুরই বা কেন, তিনি তো আপন নিজের। মা এইভাবে আরো গভীরতর দেখাচ্ছেন এর মধ্যে, মানে বেদান্তের গূঢ়তর তত্ত্ব আছে। একটা গল্প আছে, জনক রাজা আর সুখদেব। জনক রাজাকে সুখদেব খুব বেদান্ত পড়িয়েছেন, তুমি ব্রহ্ম এটা বুঝিয়েছেন, তো জনক রাজা বসে জপ করছেন অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি ব্রহ্ম। এখন সুখদেব তিনি পাশে এসে বসে, সাধু সন্ন্যাসী মানুষ, তার কাছে আছে একটা কমণ্ডলু আর একটা ওই যে দণ্ড, দণ্ডের উপরে হাত রেখে জপ করা হয়, তো কমণ্ডলু আর দণ্ড। তো বলছেন হিন্দি, এটা হিন্দি গল্পটা হিন্দিতে, ये कमंडल है ये दंड है ये कमंडल है ये दंड है। তো রাজা জনক ভাবছেন আরে এটা কি বলছে বোকার মতন, বলছেন অহম ব্রহ্মাস্মি এ কমন্ডল হে এ দণ্ড হে এ কমন্ডল হে এ দণ্ড হে। তখন রাজা জনক বিরক্ত হয়ে বলছেন আরে এটা কমন্ডল এটা দণ্ড এটা তো সবাই জানে। তখন সুখদেব বলছেন এই এই কথা ব্রহ্ম তো তুমি জানো, এটা বলার দরকার কি আছে। আমি ভাবছি এটা এটা গভীর, এটা হচ্ছে মানে বেদান্তের আরো চূড়ান্ত তত্ত্ব। মা কি মিষ্টি ভাবে কথাটা বলে দিলেন, ঠাকুরকে ডাকা ঠাকুরের নাম করা এই তো বলে, তারপরে বলছেন আবার ঠাকুর ঠাকুরই করা বা কেন, তিনি তো আপনজন, তিনি সর্বত্রই আছেন। এই যে আমাকে দেখা দিতে হবে, সেও হয়, সেও হয়। এখানে আরেকটি আম, আম, সূত্র মা ধরিয়ে দিচ্ছেন। মা এক জায়গায় বলছেন যেটা সময় হয় সেটা ভালো হয়, ভগবান লাভ কবে হবে। মা বলছেন কাঁঠাল আম যেটা সময়ে পাকে সেটা কেমন মিষ্টি, আবার অসময়েও পাকে কিন্তু সেটা তেমন মিষ্টি নয়। তা বলছেন এই জন্মে সাধন ভজন করো, পরের জন্মে একটু ভাব হবে, তার পরের জন্মে ঘনীভূত হবে, এই আর কি। আর তারপরে বলছেন আবার তিনি কিন্তু বালক স্বভাব, তাকে চাইলে তিনি এই জন্মেই দিতে পারেন। একজন সাধুর কাছে গিয়ে বলছেন যে আহ, যে শ্রীকৃষ্ণ তো বলেছেন ভগবান লাভের কথা ঠিকই, সবই ঠিক, শ্রীকৃষ্ণ তো বলেছেন যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, অনেক জন্মের পরে যিনি জ্ঞানবান তিনি আমাকে, আমি বাসুদেব সর্বমিতি, এই ব্রহ্ম সর্বত্র আছেন সর্বম খলমিদম ব্রহ্ম, এরকম উপলব্ধি করেন অনেক জন্ম সাধনা করে করে। তো সেই সাধুর কি উৎসাহ, তিনি বলছেন यही वो जन्म है महात्मा जी, এই জন্ম এই সেই যে শেষ জন্ম, এটাই শেষ জন্ম। আমাদের ভাব এরকম রাখতে হবে যে বহু জন্ম পরে আমি এখন সাধনা করব, তা না। মার কাছে আবদার করলে যদি চাই, যদি চাই, আর যদি ঘুরপাক খেতে চাও তাহলে সেটাও আছে ওপেন। স্বামীজি বলছেন টেক ইউর টাইম, তো জন্ম জন্মান্তর ঘোরো। আর যদি চাই না আমরা মুমুক্ষু, আমি ভগবান লাভ ঈশ্বর লাভ এই জন্মেই চাই, সেটাও হয়। হ্যাঁ, অকালে পাকবে সেটা, কিন্তু মার কৃপাতে সেটাও হয়। অরূপানন্দজি তার স্মৃতিকথার ইন্ট্রোডাকশনে লিখছেন মা যে শেষ কথা, শেষ কথা মা অন্নপূর্ণার মাকে বলেছিলেন, আমরা সবাই জানি। মা বলছেন ভয় কি মা, ঠাকুর তুমি তো ঠাকুরকে দেখেছো, তোমার ভয় কি, তবে একটা কথা বলি। মা নিজে বলছেন সেটা, তুমি ঠাকুরকে দেখেছো তোমার মুক্তি হয়ে যাবে, এটা উনি নির্ভয় দিলেন। তারপরে আবার উনি জুড়ে দিচ্ছেন তখন ক্ষীণ কণ্ঠ, শরীর যায় যা 5 দিন পরে শরীর যাবে তার, মহাসমাধির 5 দিন আগে অন্নপূর্ণার মাকে বলছেন তবে একটা কথা বলি, যেটা উনি বলেছেন যদি শান্তি চাও মা, আহ, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তারপরে বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এটা এত গভীর কথা, এখানে চূড়ান্ত অদ্বৈত বেদান্তের মানে শেষ কথা ওখানে ওখানে ওর মধ্যে ঢোকানো আছে যে আমাদের উদ্দেশ্য কি, জগৎটাকে আপনার করে নেওয়ার শেখা। এই শিক্ষা, এই শিক্ষার জন্যই আধ্যাত্মিকতা, এই শিক্ষার জন্যই যত যোগ, যত ভক্তি, যত সেবা এবং যত জ্ঞান। ঠাকুর বলছেন এক জায়গায়, এটা তো আমরা জানি, এই আধ্যাত্মিক হলে ভগবান লাভ হলে হয়টা কি। শ্রীকৃষ্ণ যেমন বলেছেন দুঃখে না গুরুণা আপি না বিচাল্যতে, ঠাকুরের তখন অত্যন্ত কষ্ট, ক্যান্সার হয়েছে। আমরা জানি হরি মহারাজ এসে জিজ্ঞেস করছেন, যুবক তখন,
যে আপনার আজ কেমন আছেন মশাই? মহাশয়কে আজ কেমন আছেন? তো ঠাকুর বলছেন যে বড় কষ্ট, খেতে পারি না। খেতে পারি না, বড় এখানে এখানে কষ্ট। তখন হরি মহারাজ কি দেখেছেন? কি দেখে বললেন, হঠাৎ বললেন, আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। আর ঠাকুর সেই কথায় সায় দিচ্ছেন। বলছেন যে ও শালা ধরে নিয়েছে। হুম। এটা একটা ক্যান্সার পেশেন্ট, টার্মিনাল ক্যান্সার পেশেন্টকে বলা যে আপনি মহা আনন্দে আছেন। হরি মহারাজ কি দেখলেন? কিন্তু কিছু দেখেছেন একটা, যার জন্য বলছেন আপনি তো মহা আনন্দে আছেন। আর ঠাকুর বলছেন হ্যাঁ ঠিক কথা। কিন্তু এটা আমরা জানি এই ঘটনাটা। তার পরের ঘটনাটা অনেকেই জানেন না। আবার হরি মহারাজের একটু সন্দেহ হয়েছে। তারপরে ওর স্মৃতিকথায় লেখা আছে। তারপরে এসে আবার ঠাকুরকে একটু আরো প্রিসাইসলি জিজ্ঞেস করছেন যে এই সব যে এই আপনার যে কষ্ট, এটা কি আপনার অনুভব হচ্ছে? হ্যাঁ, এটা কি আপনার অনুভব হচ্ছে? এই কষ্টটা পাচ্ছেন কিনা? মহানন্দে আছেন ঠিক আছে। এই কষ্টটা পাচ্ছেন কিনা? তখন ঠাকুরের খুব মানে খুব সূক্ষ্ম আর ব্যালেন্সড একটা উত্তর, গভীর উত্তর। উনি বলছেন, ঠাকুর বলছেন, ওসব তোমার কি কথা গো? শরীর কি কখনো সাধু হয়? মনই সাধু হয়। তার মানে শরীরের রোগ শোক জ্বালা এগুলো সব থাকবে, যেমন ছিল তেমন তেমন থাকবে, শরীরের গতিতে শরীর যাবে, কিন্তু মন সাধু হয়। আত্মা ব্রহ্ম ঈশ্বর, তাকে তো আর স্পিরিচুয়ালাইজ করার দরকার নেই। সচ্চিদানন্দ ঠিক তাকে আর কি করবেন? শরীরকে করা যায় না। শরীরের গতি, প্রকৃতির একটা গতি আছে, ওইভাবে চলবে। কিন্তু মন, মাইন্ড ক্যান বি স্পিরিচুয়ালাইজড। দি স্পিরিচুয়ালাইজেশন অফ দ্য মাইন্ড ইজ আওয়ার এম। এই মনের স্পিরিচুয়ালিটি, মনের মধ্যে যে মনকে আধ্যাত্মিক কর, ওই রঙে ডুবিয়ে দেওয়া, টু স্পিরিচুয়ালাইজ দ্য মাইন্ড। সেটা কি করে করব? সেটা মা বলছেন যে জগৎকে আপন করে নিতে শেখো। এই কথাতে আমরা একটু ভেতরে ঢুকবো আজকে। গতকাল এখন একটু বেদান্ত বিচারে ঢুকছি, কিন্তু আমার খালি মনে পড়ছে মা কি বলছেন। অরূপানন্দজি মহারাজ এক জায়গায় মার সঙ্গে তর্ক করছেন, বেদান্ত নিয়ে তর্ক করছেন। মা মা শুনে বলছেন তুমি এই জ্ঞান চচ্চড়ি ছাড়ো। কিন্তু আমরা একটু জ্ঞান চচ্চড়ি করবো, তারপরে ছেড়ে এগিয়ে যাব, মায়ের কথাতে আসবো। এই গতকাল একজন ব্রহ্মচারী মহারাজ কামারপুকুর মঠে আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আমি যদি শরীর না হই, আমার এরকম অনুভব হচ্ছে কেন যে আমি শরীর? আমাদের সবাইকার অনুভব হচ্ছে আমরা শরীর। সুন্দর প্রশ্ন। যদি শরীর আমি না হই, তাহলে আমি শরীর বলে এরকম অনুভব হচ্ছে কেন? এর জবাব আছে বেদান্ততে, যে অধ্যাস আছে, অধ্যারোপ, এইসব কথা আছে। কিন্তু আরো একটা সুন্দর তার সমাধান আছে। আমি যদি শরীর না হই, আমার এরকম অনুভব হচ্ছে কেন? আমি তাকে বললাম, ওইখানে থেমে যাও। ওই যে কথা একটা বললে, অনুভব। আমার অনুভব এইরকম অনুভব হচ্ছে, সেটা পরে কথা। অনুভব হচ্ছে কেন আমার? শরীরের কি অনুভব হয় আমি শরীর? না। আমার অনুভব হচ্ছে আমি শরীর। এই অনুভব ব্যাপারটা কি? এইখানে আমাদের এটা ভাবিই না। আমাদের অনুভবটাকে আমরা সাজাতে চেষ্টা করি। আমার এই দুঃখ কষ্ট হচ্ছে, আমার সুখের অনুভব চাই। দুঃখের অনুভব চাই না, সুখের অনুভব চাই। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ঘুম লাগছে, একটু কফি খেয়ে মনটা একটু পরিষ্কার হয়ে গেল, অ্যালার্ট অ্যালার্ট হওয়ার অনুভব চাই, ঝিমিয়ে থাকার অনুভব চাই। কিন্তু অনুভব কি? এই প্রশ্ন, প্রাচীন প্রশ্ন, প্রাচীন প্রশ্ন, আবার নবীন প্রশ্ন। আজকের জগতে এখন একটা বিশাল বড় প্রশ্ন, হোয়াট ইজ কনসিয়াসনেস? এই গত 20-25 বছরে এটা একটা বিরাট আকার ধারণ করেছে, পাশ্চাত্যে, আমাদের ভারতবর্ষ। কনসিয়াসনেস মানে কি? কেন এই প্রশ্নটা দাঁড়িয়েছে? এতদিন যারা সায়েন্টিস্ট, জড়বাদী, দার্শনিক, ডাক্তার, ব্রেন সায়েন্টিস্ট মোটামুটি ধরেই নিয়েছিল যে কনসিয়াসনেস আর কিছু নয়, চৈতন্য, যেটা চেতন, আমাদের ব্রেনের একটা প্রোডাক্ট। ব্রেনের মধ্যে অনেক কিছু চলছে, তার থেকে কনসিয়াসনেস বেরোচ্ছে। এখন সেটা বিরাট ধাক্কা খেলো 90-এর দশকে একজন দার্শনিক, ডেভিড চার্মার্স, অস্ট্রেলিয়ান, তিনি এখন নিউ ইয়র্কে আছেন। তিনি একটা একটা ফ্রেজ, হি কয়েন্ড আ ফ্রেজ, দি হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস মানে কি? যে ব্রেনের মধ্যে তো অনেক কিছু চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে চলে ওখান থেকে কনসিয়াসনেস তৈরি হচ্ছে, কনসিয়াসনেস বেরোচ্ছে, সেটা তো দেখতে পাচ্ছি না আমরা। আমরা ব্রেনের মধ্যে কি দেখতে পারি? কিছু ইলেকট্রোকেমিক্যাল অ্যাক্টিভিটি, কিছু নিউরোকেমিক্যাল অ্যাক্টিভিটি,
ব্রেন স্ক্যান করে, এফএমআরআই স্ক্যান করে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নিউরনে চলছে এই অবধি। কিন্তু এই যে আমার অনুভব হচ্ছে, সেই ব্রহ্মচারী মহারাজ বললেন, এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে আমি শুনতে পাচ্ছি, এই যে আমি স্পর্শ করতে পাচ্ছি, আমি খাবারের স্বাদ পাচ্ছি, মনে হলে দুঃখ পাচ্ছি, আনন্দ হচ্ছে, কৌতূহল হচ্ছে, আমার স্মৃতি কাজ করছে, আমার অনেক রকমের অনুভব হচ্ছে। এই অনুভবটা তো আমরা ব্রেনের মধ্যে স্ক্যান করে কোথাও পাচ্ছি না। দের ইজ আ গ্যাপ, এটাকে বলে এক্সপ্লেনেটরি গ্যাপ। এক্সপ্লেনেটরি গ্যাপ মানে ব্রেন অ্যাক্টিভিটিস একদিকে আমি যত বিশ্লেষণ করছি, উই আর লার্নিং মোর এন্ড মোর এন্ড মোর অ্যাবাউট দ্য ব্রেন, কিন্তু কনসিয়াসনেস হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না আমরা। আজ থেকে 26 বছর আগে 1999 এরকম সময় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা ডিবেট হয়েছিল। এই ডেভিড চার্মার্স, যিনি ভদ্রলোক, যিনি ফিলোসফার, উনি একদিকে, আরেকদিকে হচ্ছেন ক্রিস্টফ কোক। ক্রিস্টফ কোক হচ্ছে পৃথিবীর একজন লিডিং নিউরো সায়েন্টিস্ট। আপনারা যদি দেখেন, অনলাইন খুঁজে দেখবেন ক্রিস্টফ কোক, তিনি একজন ওয়ার্ল্ডস লিডিং নিউরো সায়েন্টিস্ট। তো ডিবেটটা কি, তিনি ক্রিস্টফ কোক বলছেন যে আমরা যেভাবে ব্রেন সায়েন্স এগোচ্ছে, উইদিন 25 ইয়ার্স কনসিয়াসনেস কি আমরা আবিষ্কার করে দেবো। আর ডেভিড চার্মার্স সাহেব বলছেন কখনো পারবে না, ইউ আর মেকিং এ ক্যাটেগরি মিস্টেক। ক্যাটেগরি মিস্টেক মানে যেটা এটার থেকে হয় না, সেটা তোমরা ভাবছো এটার থেকে হবে। অবজেক্টিভ প্রসেস থেকে সাবজেক্ট হয় না কখনো। তোমরা ভাবছো যে ব্রেনের প্রসেস থেকে কনসিয়াসনেস সাবজেক্টকে আবিষ্কার করতে পারবে, কখনো হবে না। তো যতই অ্যাডভান্স করো, আমি নিউরোসায়েন্স জানার দরকার নেই। উনি বলছেন আমি বুঝতে পারছি আপনারা তাত্ত্বিক দিক থেকে ভুল করছেন, অন প্রিন্সিপল ভুল করছেন। জড় বস্তুর মিশ্রণ থেকে একটা চেতন বেরিয়ে আসবে, কখনো হবে না। এটা চার্বাকদের দর্শন ছিল। চার্বাকদের দর্শন হচ্ছে পানের মধ্যে লাল কিছু নেই, কিন্তু পান চিবোলে মুখটা লাল হয়ে যায়। তো তেমনি এই পঞ্চভূতের মধ্যে চৈতন্য নেই, কিন্তু পঞ্চভূত ভালো করে মিশিয়ে দিলে শরীরের মধ্যে চেতন বেরিয়ে উঠবে। এখানে ডেভিড চার্মার্স সাহেব বলছেন অসম্ভব ব্যাপার, এটা হবে না। তখন ওরা বেট করলো যে 25 ইয়ার্স, 25 বছর পরে আমরা দেখব। ক্রিস্টফ কোক বলছেন 25 বছরের মধ্যে প্রমাণিত হয়ে যাবে ব্রেন থেকে কনসিয়াসনেস, আমরা ডেমনস্ট্রেট করে দেবো। ডেভিড চার্মার্স সাহেব বলছেন কখনো পারবে না। তো এই 25 বছর পূর্ণ হলো, ওরা ভুলে গেছে যে এরকম একটা বেট হয়েছিল। তো লোকেরা মনে করালো কি ব্যাপার, আপনারা তো 25 বছর আগে বলেছিলেন, দাবি করেছিলেন আমরা কনসিয়াসনেস এক্সপ্লেন করে দেবো, তো হলো কি হলো না। তো এই গত বছর একটা মিটিং হলো আবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। তো সেখানে ওই একই ডেভিড চার্মার্স 25 বছর পরে, আর একই ক্রিস্টফ কোক 25 বছর পরে, তারা এক স্টেজে মিলিত হলো। প্রথমেই তিনি নিঃশর্তে হার স্বীকার করে নিলেন ক্রিস্টফ কোক। তিনি বললেন যে আমি প্রথমেই আলোচনা আরম্ভ হওয়ার আগেই বলে দিচ্ছি, 25 বছর ব্যতীত হয়েছে, আমাদের ব্রেন সায়েন্স, নিউরো সায়েন্স অনেক অ্যাডভান্স করেছে এর মধ্যে, কিন্তু কনসিয়াসনেস কি এটা বুঝতে আমরা এক পাও এগোতে পারিনি, নট ওয়ান স্টেপ। আর তখন বেট ছিল যে একটা বাক্স শ্যাম্পেন, সে যে জিতবে সে তাকে দেওয়া হবে। তো সে সে এক বাক্স সঙ্গে তাকে শ্যাম্পেন দেওয়া হলো। এই ক্রিস্টফ কোক, যিনি নিউরো সায়েন্টিস্ট, ডেভিড চার্মার্স, তার সঙ্গে আমার আলাপ, পরিচয়, তারপরে কিছুদিন আমি কাটিয়েছিলাম 4-5 দিন ইটালিতে ভেনিস নামক শহরে গত বছর, একটা কনফারেন্স টুয়ার্ডস আ নিউ থিওরি অফ কনসিয়াসনেস, চৈতন্য কি করে হয়। তো একটা থিওরি। তো সেখানে ক্রিস্টফ কোক, আলোচনা তো যা হয়েছে হয়েছে, আলাদা আলাদা ভাবে আমাকে বলেছেন ক্রিস্টফ কোক। তিনি বলতেন, তিনি আমাকে বললেন, up until a few years ago I was a materialist. আমার ধারণা ছিল যে মেটেরিয়াল প্রসেস থেকে কনসিয়াসনেস হয়, কিন্তু এখন আই এম নট সো শিওর। আমি আপনার বেদান্ত মেনে নেবো এটা কিন্তু নয়, কিন্তু এটা আমি ওপেন নাও, আই এম ওপেন নাও টু ফর আ নন মেটেরিয়াল থিওরি অফ কনসিয়াসনেস। যে জড়ত থেকে চৈতন্য হয়, এটা আমি আর মানতে পারছি না এখন। আর এটা আমরা প্রমাণিত করতেও পারলাম না, আর এটা সম্ভব এটাও আমি আর মানতে পারছি না। হু ইজ সেইং দিস? বেদান্তবাদী কেউ নয়, ফিলোসফার কেউ নয়, যিনি পৃথিবীর সেরা লিডিং নিউরোসায়েন্টিস্ট, তিনি বলছেন। ইন্টারেস্টিং। মানে ওই একবার সেখানে আম, ইটালির ওই ভেনিসে শহরে একটা খ্রিস্টান মনাস্ট্রি, 12th সেঞ্চুরি, 800 বছর, প্রায় 1000 বছর পুরনো মনাস্ট্রি, সেটার বাগান সেটা খুলে দেওয়া হলো। সেখানে বলা হলো যে এই যে দার্শনিক, তারপরে যে সায়েন্টিস্ট, এরা এখানে বেড়াবে আর আলোচনা করবে চৈতন্য কি, কনসিয়াসনেস কি, এই নিয়ে আলোচনা করবে।
পাবলিককে ঢুকতে দেওয়া হবে না। তার মধ্যে আমাকে ইনভাইট করেছিল, আমি তখন বেড়াচ্ছি। একজন, তিনি হচ্ছেন, অনেকে জানেন, গুগল যারা ব্যবহার করেন একটা এআই আছে, জেমিনাই বলে। তো জেমিনাই যিনি আবিষ্কার করেছেন, তার যে হেড, উনি আমেরিকাতে ওখানে, তো তিনি ছিলেন। তার সঙ্গে আমার তুমুল ঝগড়া। তিনি বলছেন এআই কে আমি কনসিয়াসনেস করে দেখিয়ে দেবো, কনসিয়াস করে দেখিয়ে দেবো। আমি বলছি আপনি পারবেন না, এটা অন প্রিন্সিপাল ইটস নট পসিবল। এই নিয়ে খুব ঝগড়া চলছে। ইতিমধ্যে এসে পৌঁছলেন পৃথিবীর একজন লিডিং কোয়ান্টাম থিওরিস্ট, কার্লো রোভেলি। আপনারা যদি খুঁজে দেখেন, ইটালিয়ান কোয়ান্টাম থিওরিস্ট, খুব সুন্দর সুন্দর বই লিখেছেন। তার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন যে আমাকে লোকে বলতো, আপনি এই যেসব যা কথা কথা বলছেন কোয়ান্টাম থিওরি বিষয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড কি এই বিষয়ে বলছেন, আপনি কখনো নাগার্জুন পড়েছেন? তা আমি ভাবতাম এই নাগার্জুন কে? উনি ইটালিয়ান, ও ইংরেজিও ভালো জানেন না। আর ইন্ডিয়ার বিষয়ে জানা তো খুব কিছুই প্রায় নয়। তো বলছে, একবারে আমি তারপরে খুঁজে খুঁজে বার করলাম নাগার্জুনের মূল মধ্যমক কারিকা, তার ইংলিশ অনুবাদ পড়ে। বলছে উনি উনি লিখেছে দিয়েছেন এটা। বলছে আমি অবাক হয়ে গেলাম যে ভারতবর্ষের প্রায় 2000 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেখানে দার্শনিক, বৌদ্ধ সাধু, দার্শনিক নাগার্জুন, উনি যে কথা বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়, আজকে আমি কোয়ান্টাম থিওরি 21st সেঞ্চুরির যে লেটেস্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছি, একেবারে হুবহু এক কথা। তিনি বলছেন না যে 2000 বছর আগে নাগার্জুন কোয়ান্টাম থিওরি জানতেন, তা নয়। আমি বলছি তা নয়, কিন্তু তার যে ওয়ার্ল্ড ভিউ, তার জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের রিয়ালিটির বিষয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই আর কামিং টু এগেইন টুডে। বলছি এটা কি করে হতে পারে, অবাক। স্বামী বিবেকানন্দের কথা আমার মনে পড়ে গেল ওনার কথা শুনে। স্বামী বিবেকানন্দ বলছেন এই প্রশ্নগুলো, কনসিয়াসনেস কি, রিয়ালিটি কি, দিজ আর এনশিয়েন্ট কোয়েশ্চেন্স। প্রাচীন যুগ থেকে সেই প্রশ্ন উঠে আসছে। অ্যান্ড এগেইন উই মাস্ট আস্ক দিস কোয়েশ্চেন্স ইন আওয়ার টাইম। আমাদের সায়েন্সের যুগ, আবার আমরা নতুন ভাবে এই প্রশ্ন করব। আবার স্বামীজি বলছেন, ইট ইজ নট দ্যাট দি আনসার্স ওয়্যার নট ফাউন্ড, আনসার্স ওয়্যার ফাউন্ড। উপনিষদের যুগে প্রশ্ন করা হয়েছে, আর উপনিষদের যুগেই তার জবাব পাওয়া গেছে। কিন্তু উনি বলছেন, as the centuries rolled by the answers gained strength। আবার আবার এই প্রশ্ন তোলা হয়েছে, চৈতন্য কি, জগৎ কি, আমি কে, হু এম আই, এই প্রশ্ন তোলা হয়েছে। আবার সেই আনসার, উই হ্যাভ রিডিসকভার্ড দি আনসার, এন্ড দি আনসার হ্যাজ গ্যাদার্ড স্ট্রেংথ। কিভাবে? যেমন আমি ভাবছিলাম কিভাবে গ্যাদার্ড স্ট্রেংথ, সেই উপনিষদেরই কথা। তারপরে উপনিষদের যুগের পরে এলো দর্শনের যুগ। হ্যাঁ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বৌদ্ধ দর্শন, তাদের সৌত্রান্তিক, বৈভাষিক, বিজ্ঞানবাদী, যোগাচার বিজ্ঞানবাদী, মধ্যমক শূন্যবাদী, জৈন দর্শন এবং বেদান্ত দর্শন, এই সব দর্শন এসে একই একই যে প্রশ্ন, হু অ্যাম আই, হোয়াট ইজ অল দিস, সেটাকে আবার সেই উপনিষদের তত্ত্ব, কিন্তু এবার দার্শনিক যুক্তি তর্ক দিয়ে নতুন সিস্টেম দাঁড় করিয়ে আরো প্রসারিত করলো। The answers, same insights have gathered new strength because ওই ফিলোসফি এসে গেল। আজকের যুগে আমরা এটা আবার দেখছি। আজকের যুগ নিউরোসায়েন্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কোয়ান্টাম থিওরির যুগ। একটা প্রশ্ন হতে পারে, অদ্বৈত বেদান্ত তো প্রাচীন জিনিস, আমরা তো জানি এটা কমপ্লিট, আর এগুলো এখানে কোয়ান্টাম থিওরি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলার কি দরকার আছে? না, দরকার আছে। একটু ভেবে দেখুন, সেই নাগার্জুন, সেই শঙ্করাচার্য, সেই কুমারিল ভট্ট, তারা যদি আজকে থাকতো, উড দে নট বি ইন্টারেস্টেড? তাদের যে প্রতিভা আমরা দেখতে পাচ্ছি তাদের লেখাতে, তারা নিশ্চয়ই খুব ইন্টারেস্টেড হতেন এই নতুন ভাবে এই জিনিসটাকে। একই জিনিস স্বামী বিবেকানন্দ বলছেন, একই সত্য আবার আসবে, সেই তত্ত্বমসি, সেই অহম ব্রহ্মাস্মি আসবে, কিন্তু আবার নতুন ভাবে, উইথ গ্যাদার্ড, উইথ গ্রেটার ফোর্স, গ্যাদারিং স্ট্রেংথ অ্যাজ ইট রোলস ডাউন দ্য সেঞ্চুরিজ। হ্যাঁ, সেই উপনিষদের সত্য, তারপরে দার্শনিক তার উপরে একটা লেপ পড়লো, তারপরে আজকের যুগে সায়েন্সের, কনসিয়াসনেস স্টাডিজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম থিওরি, এগুলোর তার সাপোর্ট পাবে। নতুন ভাবে আমরা আরো আরো গভীর ভাবে বুঝবো, একই তত্ত্বকে আবার নতুন ভাবে বুঝবো, গভীর ভাবে বুঝবো। এই অনুভব কি, সে ব্রহ্মচারী মহারাজ জিজ্ঞেস করছেন, এরকম অনুভব কেন হচ্ছে? আমি বললাম, অনুভবটা কি ভেবে দেখুন। আজ থেকে হাজার হাজার বছর আগে কেন উপনিষদে প্রশ্ন করছেন, কেনেশিতম পততি প্রেষিতম মন, কেন প্রাণ প্রথম প্রীতি যুক্ত, কেনেশিতাম বাচম ইমাম বদন্তি, চক্ষু শ্রোত্রম গৌদেব ইউনক্তি। এই যে আমি দেখছি, কি করে দেখছি? আমি শুনছি, কি করে শুনছি? আমি ভাবছি, এটা কি করে ভাবছি? এটা, এই অনুভবগুলো আমার কি করে হচ্ছে? এই অনুভবের প্রশ্ন।
এখন এই প্রশ্নটা আরো কত বড় হয়েছে, নূতন আকার ধারণ করেছে। গত বছর সান ফ্রান্সিসকো গেছি, আমাদের ওখানে একজন মহারাজ, স্যাক্রামেন্টোর মহারাজ, শ্রমিক মহারাজ, ঈশ্বর ধ্যানানন্দজি মহারাজ বললেন, মহারাজ আপনাকে একটা জিনিস আমি দেখাবো, চলুন। যেখানে ড্রাইভারলেস কার, গাড়ি চলছে, কোনো ড্রাইভার নেই। তো আমাকে উনি বসালেন, সে গাড়িতে মধ্যে বসিয়ে বলে আপনি সামনে বসুন, আমি পেছনে বসছি। গাড়ি এসে গেল, মোবাইলে যেমন আপনারা উবার আর ওলা ডাকেন ঠিক ওই রকম চলে এলো গাড়িটা, কিন্তু কোনো ড্রাইভার নেই। এবার আমরা ভেতরে বসলাম, বললাম আপনি সামনে বসুন, দেখুন এটা উপভোগ করুন কিভাবে চলছে, স্টিয়ারিং চলছে, সবই চলছে, কিন্তু কোনো ড্রাইভার নেই। বসতেই গান আরম্ভ হয়ে গেল, অরূপ সায়রি লীলা লহরী। সেটা আবার কি করে হলো সেটা সিলেক্ট করা যায়, আপনি যে কোনো গান সিলেক্ট করতে পারেন, সব গান বাজাবে সেটা। কিছুক্ষণ সান ফ্রান্সিসকো ঘোরালো, ঘুরিয়ে তারপরে আমাদের যেখানে যেতে চাইছি ওখানে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে ওই মহারাজ বললেন, এবার আমি চ্যাট জিপিটিকে বলছি একটা কবিতা রচনা করো, যে দুজন সন্ন্যাসী সান ফ্রান্সিসকোতে একটা ড্রাইভারলেস কারে ঘুরে এলেন। চ্যাট জিপিটির সঙ্গে সঙ্গে কবিতা, লম্বা সুন্দর কবিতা। চ্যাট জিপিটি বলছে এটা কি মায়ার খেলা, যেখানে ড্রাইভার শূন্য গাড়ি, তার মধ্যে দুজন সন্ন্যাসী ধ্যানস্থ বসে আছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন যে সান ফ্রান্সিসকোতে। চ্যাট জিপিটি, আমার সেই কবিতা আমার কাছে এখন আছে। আমি বললাম কি যুগেই না আমরা বাস করছি, গাড়ি কিন্তু তার ড্রাইভার নেই, কবিতা কিন্তু কবি নেই। এই দেখুন এখানে ব্যাপারটা সূক্ষ্মভাবে দেখবার মতন। সে গাড়ি চলছে, সে কিন্তু তার সেন্সর আছে, ড্রাইভার যেমন চালায় দেখতে পাচ্ছে, সে এক অর্থে দেখতে পাচ্ছে। সে একটা ডিসিশন নিচ্ছে, ড্রাইভার যেমন ভাবছে এখন ব্রেক ব্রেক কষবো নাকি বাঁদিকে ঘোরাবো না ডান দিকে ঘোরাবো, ইউ মেক আ ডিসিশন, সে গাড়িও তো ডিসাইড করছে, সাধারণ হিউম্যান ড্রাইভার থেকে ভালো চালাচ্ছে আরো। কিন্তু একটা বিরাট তফাৎ আছে, একটা হিউম্যান ড্রাইভার আর একটা যে ওই ওয়েমো ড্রাইভারলেস কার, যেটা বিরাট তফাৎ। সে দেখা দেখ এক অর্থে সে দেখছে, সে শুনছে, সে চিন্তা করছে, ডিসিশন নিচ্ছে, এক্সেপ্ট ওয়ান ডিফারেন্স, দের ইজ ওয়ান বিগ ডিফারেন্স। কি ডিফারেন্স? সে চেতন নয়। আপনি ড্রাইভার, আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি কিন্তু চেতন। আপনি যখন দেখছেন আপনার একটা অনুভূতি হচ্ছে, তার কোনো অনুভূতি হচ্ছে না, ইটস আ কমপ্লিটলি মেকানিক্যাল প্রসেস, কমপ্লিটলি। তার কোনো অনুভূতি হচ্ছে না। সে যখন চিন্তা করে একটা ডিসিশন করছে, চিন্তার কোনো অনুভূতি ভেতরে হচ্ছে না, সেটা একটা প্রসেস, এটা মেকানিক্যাল প্রসেস। সেটা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে তারা বুঝিয়ে দিতে পারে যে কিভাবে সেটা হচ্ছে। এই আজকের যুগে এই প্রশ্ন কিন্তু আরো ক্ষুরধার, আরো শার্প হয়ে গেছে। প্রশ্নটা শার্প কি করে হয়েছে? যে 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 জিনিসটা আমরা ভাবতাম চেতনের ধর্ম, আমি চিন্তা করতে পারি, আমি একটা কবিতা লিখতে পারি, আমি একটা আঁকতে পারি, একটা সিনেমার অভিনয় করতে পারি, এই প্রত্যেকটা জিনিস এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। গল্প লিখতে বলুন গল্প লিখে দিচ্ছে, কবিতা লিখতে বলুন কবিতা লিখে দিচ্ছে, সব করতে পারছে। যেটা মানুষের মন যেটা করতে পারে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন করে দিতে পারছে, এক্সেপ্ট ওয়ান থিং, ইট ইজ নট কনসিয়াস। এই যে প্রাচীন যে প্রশ্ন, চৈতন্য আর মনের মধ্যে তফাৎ আছে। কনসিয়াসনেস আর মাইন্ড, শরীর মন একদিকে, চৈতন্য আরেক দিকে। আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সেটা আরো ক্ষুরধার ভাবে দেখিয়ে দিচ্ছে। ইউ ক্যান মেক অ্যান আর্টিফিশিয়াল মাইন্ড, কিন্তু ইউ ক্যানট মেক কনসিয়াসনেস। চৈতন্যের যে আসল তত্ত্বটা, তো চৈতন্যটা কি? চৈতন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে চৈতন্যের ধর্ম একটাই, ধর্ম তার স্বরূপ একটাই, অনুভব মাত্র পরম ব্রহ্ম। যে অনুভব আমাদের হচ্ছে, এই দিস এক্সপিরিয়েন্স অফ সিইং, হিয়ারিং, স্মেলিং, টেস্টিং, টাচিং, থিঙ্কিং, ইমাজিনিং, রিমেম্বারিং, এনজয়িং, সাফারিং, দুঃখ কষ্ট পাচ্ছি, সেটাও তো অনুভব। এই সব অনুভবের পেছনে এক প্রকাশ, এক সত্তা, একটি আলো আছে, সেইটাই হচ্ছে আমার আসল স্বরূপ। এটা তখনকার দিনে উপনিষদের যুগে বলে বলে দিয়েছে, দিস কনসিয়াসনেস ডিফারেন্ট ফ্রম দি বডি, ডিফারেন্ট ফ্রম দি মাইন্ড। এই যে আবিষ্কার হাজার হাজার বছর আগে, একটি বইতে একজন প্রফেসর বলছেন, এভান টমসন, এই কনসিয়াসনেস স্টাডিজ আজকের নতুন সাবজেক্ট নয়, এটা 5000 বছর পুরনো সাবজেক্ট। এটা হচ্ছে ভারতবর্ষে যে ঋষি মুনিদের উপনিষদ নামক যে গ্রন্থ, তাতে প্রথম এটা কনসিয়াসনেস স্টাডিজ আরম্ভ হয়। এমন তিনি বলছেন, সেই প্রফেসর এভান টমসন তার বইতে বলছেন,
These Upanishads are so significant in the history of human thought that our history should be dated not with AD and BC, but before Upanishad and after Upanishad. আমরা হয়তো বলতে সাহস করি না, সাহেব যখন বলেছেন ঠিকই বলেছেন। বলছেন যে উপনিষদ এত ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট আমাদের যে চিন্তার ইতিহাসে, আমাদের যে আমরা ক্যালেন্ডার করি বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট, বিসি আর এডি করি, বলছেন তার থেকে নয়, তার থেকে বরং আরো উচিত উচিত ছিল করা বিফোর উপনিষদ আর আফটার উপনিষদ। এটা হচ্ছে এত সিগনিফিকেন্ট ব্রেক থ্রু ইন হিউম্যান থট। প্র্যাকটিক্যালি সম্ভব নয়, বিফোর উপনিষদ একটা পার্টিকুলার ডেট পাওয়া যাবে না, কিন্তু দ্য পয়েন্ট ইজ ওয়েল টেকেন দ্যাট উপনিষদস আর সো সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান থট। এই হচ্ছে একটা বিশাল আবিষ্কার যে চৈতন্য কিন্তু শরীর মন থেকে আলাদা। আমাদের আসল স্বরূপ হচ্ছে চৈতন্য। মন আছে, শরীর আছে। সেই ব্রহ্মচারী মহারাজের প্রশ্নের জবাব, আমার এই যে আমি যদি শরীর নই, মন নই, তাহলে এটা এরকম অনুভব কেন হচ্ছে? অনুভব কেন হচ্ছে? আমি চেতন বলে। চেতন বলেই আমার অনুভব হবে, চেতন মানেই অনুভব হবে। কি অনুভব হবে সেটা পরের কথা, অনুভবের যে বিষয়টা আলাদা, কিন্তু প্রথমে হচ্ছে চেতন। এবার এক ধাপ এগোচ্ছে। এই একই কথা শ্রীকৃষ্ণ বারে বারে বলছেন গীতাতে। প্রথমে দ্বিতীয় অধ্যায়তে আত্মা অনাত্মা বিবেক করে যে আমি আত্মা, চৈতন্যটা দেখালেন। তারপরে প্রকৃতি পরা প্রকৃতি অপরা প্রকৃতি করে আবার দেখালেন। তারপরে আবার ত্রয়োদশ অধ্যায়তে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ করে আবার দেখালেন। এই চৈতন্যকে বলছেন আমি ক্ষেত্রজ্ঞ, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র। বলেই শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। প্রথম ধাপ হচ্ছে আমি চৈতন্য। দ্বিতীয় ধাপ হচ্ছে চৈতন্য কতগুলো, শরীর তো অনেক, চৈতন্য কতগুলো? বলছেন শ্রীকৃষ্ণ সেখানে বলছেন শরীর অনেক, মন অনেক, ক্ষেত্র অনেক, কিন্তু ক্ষেত্রজ্ঞ এক। এই নিয়ে বিরাট যুক্তিতর্ক, একদিকে সাংখ্য, ন্যায়, বৈশেষিক সব একদিকে, আর বেদান্ত আরেকদিকে যুক্তিতর্কের মধ্যে আছে। আচ্ছা, এক জায়গায় এখানে একটা আমরা একটু স্টপ করে ভাবি এর লাভটা কি হচ্ছে। এসব চুল ছেঁড়া বিচার করে বিশাল লাভ আছে, এটা বিশাল লাভ। এই যে ওই ব্রহ্মচারী মহারাজের প্রশ্ন, আমার এরকম অনুভব কেন হচ্ছে আমি যদি শরীর নই, মন নই? অনুভবের যে রহস্যটা বুঝতে পারলে, আমার অনুভব কেন হচ্ছে? যেহেতু আমি চেতন, যেহেতু আমি চৈতন্য, তাই জন্য আমার অনুভব হচ্ছে। এই এই বাক্সটার অনুভব হয় না, এই ফোনটার অনুভব হয় না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও অনুভব হয় না, যদিও সে সব কাজ করতে পারে যেটা এই শরীর করতে পারছে, এই মনও করতে পারছে, কিন্তু তার অনুভব হয় না। আমার অনুভব হচ্ছে যেহেতু আমি চৈতন্য। এবার এখানে একটা দারুণ ব্যাপার, যে জিনিসের ধর্ম সেটাকে সেখানে, ঠাকুর সবসময় চাইতেন যে জিনিসটা যেটা যেখানে রাখার কথা সেটা সেখানে রাখতে। একবার দক্ষিণেশ্বরে একদল ছেলে, ও সন্ধ্যাবেলা উনি একটা ফল কাটা হবে, ছুরিটা চাই, যে উনি শিষ্যকে বলছেন গিয়ে দেখো ওই ওই গাছের তলায় কিছু ফল কাটা থাকবে, তার ফলের যে খোসা আছে তার তলায় ছুরিটা পাবে। তো গিয়ে খুঁজে বলে ঠিক ছুরি পাওয়া গেছে। বলে আপনি জানলেন কি করে? বলতে আমি জানি তো, সকালবেলা একদল পিকনিক করতে এসেছিল, তো তার মধ্যে এসে আমার কাছ থেকে ছুরিটা চেয়ে নিয়ে গেল। আমি দেখলাম এত চঞ্চল, আমি জানি সে, ওকে বললাম তুমি ফেরত দিয়ে যাবে, আমি জানি সে ফেরত দেবে না। সে ওই ওই সেই ফলের খোসা ছাড়িয়ে তার মধ্যে ওখানে ছুরিটা ভুলে এসছে। যে জিনিসটা, সেই জিনিসটাকে যেখানে রাখার কথা সেখানে রাখা, এটা কিন্তু এর মধ্যে বিরাট বেদান্তের তত্ত্ব লুকিয়ে আছে। যে বস্তু যার ধর্ম সেই সেই বস্তুতে থাকবে। শরীর, শরীরের ধর্ম শরীরে থাকবে। আচ্ছা, এই ফুলটা লাল, আমি দেখছি, আমি জানলাম ফুলটা লাল, তার মানে আমি লাল হয়ে গেলাম তা নয়। ফুলটা সাদা, এই তার মানে আমি সাদা হয়ে গেলাম তা নয়। এই লাল রংটা এই ফুলেই রইলো, সাদা রংটা এই ফুলেই রইলো। তেমনি আমি চেতন, শরীরের অনুভব হচ্ছে। এবার শরীরের ধর্ম শরীরে থাকবে, সেটা নিজের ওপরে চাপিয়ে নিতে নেই। যে শরীরে, আচ্ছা বার্ধক্য এসছে, আমেরিকা এগুলো এখানে ওসব ন্যাকামো নেই ভাগ্যিস, কিন্তু আমেরিকা হচ্ছে যে বুড়ো হব না কিছুতেই, হ্যাঁ, বৃদ্ধ হওয়া চলবে না। তো বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চামড়া কেন এরকম পড়ছে, এই ক্রিম লাগাতে হবে, সেই ক্রিম লাগাতে হবে। হ্যাঁ, এবার আমি প্লেনে এলাম, প্লেনে আমার কি দিল, একটা 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 প্যাকেট ধরিয়ে দিল, কি তার মধ্যে 6 রকম ক্রিম আছে। এইটা মাখতে মাখতে আপনি যান ইন্ডিয়াতে। কেন? যাতে বৃদ্ধ আমি, যাতে আমি আমি সহ্য করতে পারি না।
যে আমার কেন চামড়াটা রিঙ্কলড হয়ে যাবে, আমাকে বুড়ো বুড়ো লাগবে। না, অদ্বৈত বেদান্ত, আমাদের উপনিষদের ধর্ম, আমাদের উপনিষদের শিক্ষা হচ্ছে তুমি নিজেকে চেতন ভাবলে শরীরের মধ্যে এই বিকার আসছে, এটা আমার নয়, আমি অনুভব করছি শরীর, আচ্ছা শরীরটা বৃদ্ধ হচ্ছে সেটাও আমি অনুভব করছি, তার মানে যে আমি বৃদ্ধ হয়ে গেলাম তা নয়, আমি তো এটা দ্রষ্টা। এই যে জলের ওপরে যদি আলো পড়ে, আলোটা কি ভিজে যাবে? না। ধুলোর ওপরে যদি আলোটা পড়ে, আলোটা কি ময়লা হয়ে যাবে? না, কখনো হয় না। তেমন আমি প্রকাশ, আমি চেতন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার শরীর, শরীর কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে। প্রাণ কখনো তার হেলদি থাকছে, কখনো এনার্জেটিক, কখনো দুর্বল, কখনো অসুস্থ। তার মানে আমি কিন্তু প্রাণের সঙ্গে সঙ্গে আমি হেলদি কিংবা আমি আই এম বিকামিং সিক, নো। শরীর যুবক, আবার মধ্য বয়স হলো, আবার বৃদ্ধ হচ্ছে, তার মানে যে আমি যে দ্রষ্টা, আমি বৃদ্ধ হয়ে গেলাম, নট নেসেসারিলি। আমার স্মৃতিশক্তি, আমি আগে খুব মনে করতে পারতাম, এখন মনে করতে পারছি না, আমার ক্ষয় হয়ে গেল। আমার ক্ষয় নয়, আমি সেই এক চেতন যেটা তীক্ষ্ণ স্মৃতিশক্তিকে দেখছিলাম, এখন আমার স্মৃতিশক্তি কাজ করছে না, মেমরি কাজ করছে না, আমি কিন্তু এক চেতন, আমি ঠিক আছি। আমার মনে পড়ে বিখ্যাত দার্শনিক প্রফেসর জে এন মাহান্তি, জিতেন্দ্রনাথ মাহান্তি, প্রকাণ্ড দার্শনিক, মহারাজ জানেন। একবার ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে আলোচনা হচ্ছে, আমাকে তিনি বললেন যে আম, আমার একটা ওই স্ট্রোক মতন হয়েছে, তা আমার এখন আর অত সহজে মহারাজ, আমার মন খারাপ খুব, মনে পড়ে না, মনে পড়ছে না, আহ, একটু স্লো হয়ে গেছি। আগে চট করে ধরতে পারতাম, চট করে এখন একজন প্রকাণ্ড বিদ্বানের কাছে এটা হচ্ছে একটা বিরাট বড় ধাক্কা। একটা মাল্টি মিলিয়নিয়ার, সে যদি ওয়াল স্ট্রিটে তার স্টক শেয়ার প্রাইস পড়ে যায়, তাদের মিলিয়নস অফ ডলার হারিয়ে গেল, তার কাছে এটা লস। একজন বিদ্বানের কাছে, একজন স্কলারের কাছে এত বড় বিদ্যা, তার চর্চা, তা এখন আর পাচ্ছি না আমি, সেটা তার কাছে একটা লস। আমার তখন মনে পড়ে গেল পূজনীয় স্বামী মোক্ষদানন্দজি মহারাজ ছিলেন, রাম মহারাজ, খুব বিদ্বান, খুব বড় সাধু। আমরা অনেক সাধুরা তার কাছে পড়াশোনা করেছি, আমরাও কিছুটা পেয়েছি, আমাদের যখন ট্রেনিং সেন্টার উনি আসতেন, পড়িয়ে যেতেন। আমি তার কাছে যেতাম, বেদান্তের প্রশ্ন টশ্ন নিয়ে যেতাম, তিনি খুব সুন্দর সমাধান দিতেন। শেষ বয়সে তখন তিনি শয্যাশায়ী, শরীর যাওয়ার কিছু কিছু সপ্তাহ, 1 মাস 2 মাস আগে, আমি আবার একটা প্রশ্ন নিয়ে গেছি, তাকে প্রশ্ন করেছি। তিনি ভাবলেন, কিছুক্ষণ শুয়ে আছেন, ভাবলেন, তারপরে ভেবে বলছেন, ও আর যেন মনে পড়ে না। তারপরে এক গাল হেসে বললেন, ও যাক, ওর কাজ হয়ে গেছে। সারা জীবনের যেটা অর্জন করা, সংস্কৃতর বিদ্যা, বেদান্তের বিদ্যা, দর্শনের বিদ্যা, আর মনে পড়ছে না। তার তার বিন্দু মাত্র দুঃখ নেই, আনন্দতে শান্তিতে তার তার মুখ চোখ চকচক করছে। তো এই গল্পটা আমি বললাম আমাদের প্রফেসর মাহান্তিকে। তিনি এটা হি ইজ ভেরি লাকি। এই এই হচ্ছে আসল বিদ্যার উদ্দেশ্য, মানে দর্শনের উদ্দেশ্য হচ্ছে এইটা, যে এক সময় চলে গেলেও আমি বলতে পারবো, ও যাক, ওর কাজ হয়ে গেছে। আমি ওটার উপরে নির্ভর আমি নই। আমার বেদান্ত জ্ঞান স্মৃতির উপরে নির্ভর নয়, বেদান্তের উপরেও নির্ভর নয়, যত্র বেদা অবেদা ভবন্তি, এমন একটা স্থিতিতে পৌঁছে যাব। আমি পরিষ্কার দেখছি, যে জিনিসটা যেখানকার সেটা সেখানে থাকুক, শরীরের কষ্ট শরীরে থাকুক। ঠাকুর বারে বারে বলতেন। তারপরে পরবর্তীকালে আম, মহাপুরুষ মহারাজ, তারপরে তুরীয়ানন্দজি, শরীর তার দুঃখ জানে, মন তুই আনন্দে থাক। এটা কি করে মন তুই আনন্দে থাক? শরীরে দুঃখ হলে তো আমার দুঃখ হচ্ছে, না, আমার কষ্ট হচ্ছে না, জোর করে নয়, পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি চেতন, আমি দেখছি এই জিনিসটা, এটার ধর্ম এই, ওটা এখানে আছে, এটা আমাতে নেই। এটা একটু একটু চিন্তা করলে কিন্তু পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, এবার আমরা এক পা আরো এগোলাম, যে আমাদের মধ্যে যে চেতন আছে, আমরা সব চৈতন্য, আমাদের মধ্যে যে চেতন আছে, আমরা কিন্তু কেউ আলাদা নই। ঠাকুরের কথায়, তুমি কি আলাইদা? আমরা আলাদা নই, এক চেতন। সেই চেতন এই মনের মধ্যে দিয়ে, এই শরীরের মধ্যে দিয়ে, এখানে সর্বপ্রিয় আনন্দ, ওখানে অমুক আনন্দ, ওখানে অমুক, এইভাবে এক চৈতন্য প্রকাশিত। আমরা কিন্তু সবাই এক, কেউ আলাদা নই আমরা। সকল ধর্মের মধ্যে বলে একটা গোল্ডেন রুল অফ অল রিলিজন, টু ডু অন টু আদার্স হোয়াট ইউ ওয়ান্ট দেম টু ডু অন টু ইউ।
যে অন্যদের কাছ থেকে যা ব্যবহার আমরা অপেক্ষা করি তাদের সঙ্গে ওই রকম ব্যবহার করতে হবে। ইটস এ গোল্ডেন রুল অফ এথিক্স। এটা গীতাতেও আছে যে আত্মৌপম্যেন সর্বত্র হচ্ছে সেই যোগী হচ্ছে বড় যোগী যে নিজের মতন সবাইকে দেখে, অন্যদের আমার কষ্ট যেমন তার কষ্টও তেমন, আমার যেটাতে কষ্ট পাচ্ছি সেও কষ্ট পাচ্ছে। তো এইভাবে দেখাটা ইউনাইটেড নেশনসে, নিউ ইয়র্কে হেডকোয়ার্টার আছে ইউনাইটেড নেশনস, সেখানে 3 তলায় এক জায়গায় পাথরে এই কথা লেখা আছে, দ্য গোল্ডেন রুল অফ অল রিলিজিয়ন্স, টু ডু আনটু আদার্স হোয়াট ইউ উড হ্যাভ দেম ডু আনটু টু ইউ। এটা বাইবেলেরও কথা, অন্য অন্য সব ধর্মে গীতাতেও আছে, কিন্তু একমাত্র বেদান্তেতে এটা রেশনাল পাওয়া যায়, এটা লজিকটা পাওয়া যায়। আমি অন্যকে কেন ভালোবাসবো, অন্যের সেবা কেন করব, আনসার ইন বেদান্ত হচ্ছে সে অন্য নয় তো, যেহেতু তুমি নিজেই। আমার এই শরীরে কষ্টটাকে আমি যদি নিবারণ করতে চাই, এখানে খিদেটাকে আমি খাবার দিয়ে নিবারণ করতে চাই, আমিই তো সেখানে আছি। তার কষ্টটাও কিন্তু আমারই কষ্ট, তার দুঃখটাও কিন্তু আমার দুঃখ। এই দেখুন, দিস ইজ দ্য বেসিস অফ এথিক্স। বিরাট বড় মানে এটা সাবজেক্ট যে আমি ভালো কেন হব, ওয়াই শুড আই বি গুড, সত্য কথা কেন বলবো, অন্যদের কল্যাণ কেন করব, ঠিক পথে কেন চলবো, আমার সুবিধে হলে আমি তো অনেক কিছু ধান্দা করতে পারি, অনেক রকম গোলমাল করতে পারি, পুলিশ না ধরলেই হলো। কেন করব, দ্য ফাউন্ডেশনস অফ এথিক্স, এটা একটা বিরাট বড় সাবজেক্ট। আমার আমি মানে কয়েক মাস ধরে পড়াশোনা করেছি, প্রফেসর অমর্ত্য সেন, আমরা সবাই নাম জানি, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কোর্স অন এথিক্স। কেন মানুষ ভালো কেন হবে, এর কিন্তু কোনো আনসার নেই, অনেক আনসার আছে, কোনোটাই স্যাটিসফ্যাক্টরি নয়। সে ইউটিলিটেরিয়ান থিওরি বলুন, টেলিওলজিক্যাল থিওরি বলুন, ডিওন্টোলজিক্যাল থিওরি, কত গালভরা নাম আছে, প্রত্যেকটার গোলমাল আছে প্রত্যেকটা থিওরিতে। একমাত্র এই বেদান্তের উপরে বেস করে যে আমরা এক, আমরা আলাদা নই, অতএব এথিক্স, অতএব মোরালিটি। এই এথিক্স, এটা ইজ বেসড অন দ্য ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স। বেদান্ততে একমাত্র স্যাটিসফ্যাক্টরি সলিউশন আছে এটা, অন্য কোথাও নেই। তো অতএব আমরা এক, এটা শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই সব শরীর মনের মধ্যে চৈতন্য এক, অনুভব কেন হচ্ছে, চেতনের জন্য। চেতন কটা, একটাই। এবার আবার আরেক ধাপ এগিয়ে যায়, আচ্ছা চেতন তো এক, কিন্তু যেটা জড়, এই যে এই বিল্ডিং, কাঠ, পাথর, ইট, এই মায়ের কথা মনে পড়ে যায়। একজন এইখানেই ওই পুরোনো বাড়িতে ঝাড় দিয়ে ঝাঁটাটাকে ছুঁড়ে ফেলে দিল। মা বলছেন যে অমন কেন, অমনটি করছো কেন, ওটাকে নিজের ঠিক জায়গায় রাখো, ওরও তো একটা মর্যাদা আছে, ওই ওই যে ঝাড়ুটা, তারও একটা মর্যাদা আছে। এই যে একটা রেসপেক্ট, নট অনলি ফর লিভিং বিংস, মার প্রত্যেক মানুষের আমি আজকেই পড়ছিলাম, মা বলছেন এমন দয়া হয়, আমি দয়ায় বিহল হয়ে যাই, নিজেকে ভুলে যাই, আমি নিজেকে ভুলে যাই, শুধু মানুষের জন্য নয়। আজকেই বলছিলেন যে মার কাছে এখানে যে বেড়াল গুলো থাকতো, সেই পাশের বাড়ি যেত, আমার মা ডাকতেন, আয় তোরা খেয়ে যাও, ওখানে ওরা এই যে পাঁচিলটা ডিঙিয়ে চলে আসতো খেতে। সে বেড়ালটিই হোক, গরুটিই হোক, তোতা পাখিটিই হোক, প্রত্যেক জীবের প্রতি, এবং শুধু জীব নয়, যেগুলো জড় বস্তু, তার প্রতিও মার যে যে রেসপেক্ট, যে ভালোবাসা, আন্তরিকতা, সেগুলো আসছে কোত্থেকে, এই একত্ব বোধ থেকে। হ্যাঁ, তারা আমার, জগৎটা কেউ পর নয়, তারা সবাই নির্বিশেষে যে যেমন হোক, যে আমার সঙ্গে যে যেমন ব্যবহারও করুক, সে কিন্তু আমার, এরা সবাই আমার, এই সবকিছু আমার। এই যে এবার এইখানে এগোচ্ছি যে জড় বস্তুটাই বা কি, এই কথাটা বলে আমি গুটিয়ে নেব। চৈতন্য এক, চৈতন্যতে আমরা কি দেখছি, জগৎ দেখছি, কিন্তু জগৎ সংসারটা কি, এখানে বেদান্তের একটা গূঢ় তত্ত্ব, খুব সূক্ষ্ম তত্ত্ব। তত্ত্বটা এই, যখন অধিষ্ঠান জড় হয় তখন কার্যকারণ, তখন পরিণাম হয়। একটা জড় বস্তু চেঞ্জ হয় আরেকটা জড় বস্তু হয়, অধিষ্ঠান যখন জড় হয়, জড় বস্তু চেঞ্জ হয় আরেকটা জড় বস্তু, একটা বীজ আছে, সেখান থেকে অঙ্কুরিত হয়ে এই গাছ হয়ে গেল, পরিণাম হয়ে গেল, তার চেঞ্জ হয়ে গেল। কিন্তু যখন অধিষ্ঠান চেতন হয় তখন পরিবর্তন হয় না, তখন বলছেন বিবর্ত হয়, দেখা দেয় অন্য রূপে। আমি এটাকে আরেকবার বলছি, জড় অধিষ্ঠানে পরিণাম হয়,
কার্যকারণ সেখানে আছে। কিন্তু অধিষ্ঠান যদি চেতন হয় তখন বিবর্ত হয়, দেখা দেয়, পরিণাম হয় না, চেতন চৈতন্য চৈতন্যই রয়ে গেল। এটা খুব শুনতে খুব মনে হচ্ছে যে কি ব্যাপার বলছি, কিন্তু আমাদের সবাইকার অভিজ্ঞতা। আমরা রাত্রিরে শুয়ে পড়ি, যখন স্বপ্ন দেখি, মনের মধ্যে স্বপ্ন দেখছি আমরা, আমরা জানি না স্বপ্ন, সকালে উঠে দেখলাম ও কিছুই হয়নি, ও সব স্বপ্ন। যা দেখেছি, যে মানুষগুলো দেখেছি, যে কাণ্ডগুলো হয়েছে স্বপ্নতে, সবই মনের দেখা গেছিল, কিছুই হয়নি। চৈতন্য যেমনই আছে তেমন, তার মধ্যে মনের এই খেলা হলো, অ্যাপিয়ারেন্স। ঠিক তেমনই এই এখনই যে আমরা চেতন, আমরা যে চৈতন্য সর্বত্র, আমরা এখানে আমরা আছি, এই জগৎকে অনুভব করছি, এই শরীরকে অনুভব করছি, এই জগৎটা কি, এই শরীরটা কি, এই চৈতন্যই দেখা দিচ্ছে অচেতনের মতন, এই চেতনই জড়ের মতন দেখা দিচ্ছে, এই আত্মাই অনাত্মার মতন দেখা দিচ্ছে। এই এক কনসিয়াসনেস, এই ম্যাটার এনার্জি টাইম স্পেসের মতন পরিণত নয়, চেঞ্জ নয়, দেখা দিচ্ছে এই রূপে। এটা অদ্বৈত সিদ্ধান্ত। চেতন চৈতন্য উইদাউট এনি চেঞ্জ, ইট ক্যান অ্যাপিয়ার এস দিস ইউনিভার্স। অতএব আমরা দাঁড়ালাম কি দুটো পয়েন্টে, চৈতন্য, আমরা চৈতন্য আর চৈতন্য এক, সেই অর্থে আমরা সবাই এক। দ্বিতীয়, এই চৈতন্যতে যা আমরা দেখছি, জীব জগৎ এবং আমাদের শরীর, সেই ব্রহ্মচারী মহারাজের প্রশ্ন, আমি যদি শরীর নই তাহলে আমার এরকম কেন অনুভব হচ্ছে? কেন অনুভব হচ্ছে? যেহেতু তুমি চেতন, চেতন মানেই অনুভব হবে। আর এই শরীর রূপে কেন অনুভব হচ্ছে? চেতনই এই শরীর রূপে দেখা দিচ্ছে, চেতনই এই জগৎ রূপে দেখা দিচ্ছে। এখানে একটা মানুষ নেই, একটা পিঁপড়ে পর্যন্ত নেই যেটা চৈতন্য থেকে আলাদা। এক চৈতন্যই এত লক্ষ লক্ষ কোটি কোটি রূপে দেখা দিচ্ছে। চৈতন্য নিজে অপরিবর্তনশীল, কিন্তু যে যে দেখা দিচ্ছে, অ্যাপিয়ারেন্স কিপস চেঞ্জিং, উইদাউট চেঞ্জিং ইটসেলফ ইট অ্যাপিয়ার্স টু চেঞ্জ। এখন এসে গেল সেই একত্বতে, অদ্বৈততে, এই চৈতন্যের অদ্বৈত। চৈতন্য এক, অদ্বিতীয়, এছাড়া কিছু নেই, অথচ দেখা দিচ্ছে এই জগৎ, জীব জগৎ রূপে। এইখানে এসে এবার আমরা যদি দেখি মায়ের কথা, মা শেষ কথা বলে যাচ্ছেন, অন্নপূর্ণার মাকে বলে যাচ্ছেন যে জগৎটাকে আপনার করে নিতে শেখো, জগৎটাকে আপনার করে, কেউ পর নয় মা, জগৎটা তোমার, কেউ পর নয় মা। মা তুমিই চৈতন্য, তুমিই চেতন, তুমিই আত্মা, তুমিই ব্রহ্ম, আর তুমি দেখছো এই সব রূপে। এটা অনুভব কি করে করব, এটা জীবনে কি করে নামাতে হবে, এটা কিন্তু তার জন্যই এই শিক্ষা। মা বলছেন যে নিজেকে এটা শিখতে হবে, জগৎকে কি করে আপন করে নিতে। শুধু একটা কথার কথা তো হলো, কিন্তু এটা শেখার জন্য জ্ঞান, ভক্তি এবং কর্ম, সেবা আর ধ্যান, এই চারটে, এই হচ্ছে শেখা, মানে এইটা, এটাই হচ্ছে ট্রেনিং। ট্রেনিং হচ্ছে এই আমরা আলোচনা যেগুলো করলাম, এগুলোকে জ্ঞান যোগ বলে। কিন্তু এটাকে স্থিরভাবে এটাকে ধরে রাখা মনে, এটা হচ্ছে ধ্যান যোগ, রাজযোগ। এবং সেই চৈতন্যকে ভক্তি করা, যে তিনি সর্বরূপে আছেন, তিনি ঈশ্বর রূপে আছেন, তিনি ঠাকুরের রূপে আছেন, তিনি মায়ের রূপে আছেন, সেই সর্বব্যাপী চৈতন্য ওই রূপে ওখানে জল জল করে বসে আছেন, এবং তিনি জীব জগৎ রূপে আছেন, সেটা তার প্রতি ভক্তি। আর তিনি যখন জীব জগৎ রূপে আছেন, শিবজ্ঞানে জীব সেবা, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কি বলতে চাইছেন ঠাকুর। শিবজ্ঞানে জীব সেবা, জীব শিব ছাড়া আর কিছু নন, সেই চৈতন্য ছাড়া কিছু নয়। এই হচ্ছে নিজেকে শেখানো, জগৎটাকে কি করে আপন করে নিতে হয়, দি আন্ডারলাইং ট্রুথ অফ নন ডুয়ালিটি। মায়ের কথা একেবারে চূড়ান্ত অদ্বৈত কথা, কিন্তু দর্শনের ভাষায় নয়, বহু মিষ্টি আপনজনের ভাষায়। তার এফেক্টটা একই, তার এফেক্টটা একই, আর সেটা মাচ মোর অ্যাক্সেসিবল, মাচ মোর অ্যাকসেপ্টেবল টু এভরিবডি। এখানে যে, তাই জন্য মা বলছেন অরূপানন্দজিতে, তুমি ওই জ্ঞান চচ্চড়ি ছাড়ো, বলে। কিন্তু মায়ের কথা যদি আমরা নিয়ে নিই, আরেকটি কথা, সেটা মা হয়তো পছন্দ করতেন না, যেটা বলছেন সময় হবে, কিন্তু আমরা যদি আবদার করি, এটাও ঠিক, তাড়াতাড়ি হবে। হয়তো অকালে পাকবে, কিন্তু তাড়াতাড়ি হবে। মার কাছে যদি আবদার করি, এই তার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, স্বামীজির আশীর্বাদে, এই আমাদের চেতন, আহ, ঠাকুরের তো একটাই আশীর্বাদ ছিল, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে কি? বোধে বোধ হোক। বোধে বোধ হোক মানে কি? এই যে আমরা এই তত্ত্ব, অদ্বৈত তত্ত্বের আলোচনা করলাম, এক চৈতন্য, সেটা যাতে আমাদের বোধ হয়, উই রিয়েলাইজ ইট, ইট বিকামস আ লিভিং রিয়ালিটি, শুধু কথার কথা নয়,
একদম পরিষ্কার সোজা কথা। যতই আমি অদ্বৈত বেদান্ত পড়ি আমার মনে হচ্ছে অদ্বৈত বেদান্ত ইজ জাস্ট আ ডেসক্রিপশন অফ ফ্যাক্টস। এটা যেমন বস্তুস্থিতি আছে সেটা কি বলে দিচ্ছে, কিছু করতে হবে তা বলছে না, আমাকে এরকম প্র্যাকটিস করতে হবে সেটাও নয় কিন্তু, হ্যাঁ, আমাকে কিছু পরিবর্তন করতে হবে তাও নয়, যেমনটি জগৎটা আছে সেইটারই ডেসক্রিপশন অদ্বৈত বেদান্ত। সর্বম খলবিদম ব্রহ্ম আহম ব্রহ্মাস্মি, ইটস ডেসক্রিপটিভ মেটাফিজিক্স, নট রিভিশনারি মেটাফিজিক্স, প্রফেসর স্ট্রসনের ভাষায়। যে এটা দেখছি এটা ঠিক নয়, এর পেছনে একটা গূঢ় তত্ত্ব আছে, এর আমার মনে হয় অদ্বৈত বেদান্ত এই কথা বলছে। কিন্তু আসলে যা এখনই আছে সেইটাকেই শুধু লিখে দিচ্ছে বেদান্তের দার্শনিক ভাষায়, সেটাই অদ্বৈত বেদান্ত। হ্যাঁ, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের যাতে তারা আশীর্বাদ করেন, এই জ্ঞান, এই ভক্তি, এই ধ্যান আর এই সেবার ভাব আমাদের জীবনে যাতে উদ্ভাসিত হোক। সকল মহারাজদের, সন্ন্যাসী মহারাজের কাছে চরণে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।